ওয়েলকাম টু লং ভিডিও। তো এটা ছিল লক্ষ্মী পুজোর কিছুদিন পরের ভিডিও আর কি। আগের পার্টটা আমি শেয়ার করে দিয়েছি। লক্ষ্মী পুজো উপলক্ষে দরাপুরে ভীষণ বড় মেলা হয়, আমার মাসি বাড়ি ওখানটায়, তো আমি ওখানটায় গেছিলাম। আর আমার ভয়েস ওভার করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে বিকজ অফ আমার ঠান্ডা লেগেছে, তো তোমরা ম্যানেজ করে নিও। তো আগের দিন রাত্রেবেলা আমি দেখিয়েছিলাম যে আমি আর আমার ভাই ঠাকুর দেখতে গিয়ে, আর এই যে লক্ষ্মী পুজো উপলক্ষে মাসি অনেক নাড়ু আর মোয়া এসব বানিয়েছিল, তো সেগুলি আর মিষ্টি এনেছিল জামাইবাবু আগের দিন, তো সেগুলোই আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে দিচ্ছিল আর কি। মানে ঠিক ব্রেকফাস্ট না, চা জলখাবার আর কি। তো তারপরে আবার চা নিয়ে নিয়েছিলাম সবাই। আর এখানে মাছ যাচ্ছিল, তো মাসি এই যে মাছ রাখছিল মাছওয়ালার থেকে। আর আমি এই যে ওদের বাড়ির পেছনে আর কি অনেক ঘাটকোল পাতা হয়েছিল, তো ওইটাই তুলে নিচ্ছিলাম বাটা খাবো বলে। আমার এই ঘাটকোল পাতা ফেভারিট অনেক। ওই যে মাছটা আমার দিদির হাতে নিয়ে নিয়েছিল। আর এটা হচ্ছে আমার মাসির বাড়ির আর কি নতুন ঘর তুলছে, তো ঘরটা এখনো কমপ্লিট হয়নি নিচে দিয়ে, তো আমি ছাদে চলে এসেছিলাম, আমি আর আমার দিদির মেয়ে। ওদের বাড়ির চারপাশে হচ্ছে জমি আর কি চাষ করা, কি যে দারুণ লাগে দেখতে, মানে বলার মতো না। আর গরমকালে তো ভীষণ পরিমাণে হাওয়া হয়, মানে ফ্যানের কোনো প্রয়োজন হবে না। মাসি মাসুরা, দাদা বৌদিরা। আর এই পাশে দেখাই, এই পাশটা হচ্ছে একটা রাস্তা, ওই যে ওইটা। আর এই পাশেও একটা রাস্তা। ও গড, বেশ ভালো লাগছে। দেখো ওই পাশে হচ্ছে ধান ক্ষেত, আর ধান ক্ষেত, ওয়াও, যা লাগছে না দেখতে, দারুণ অসাম। এটা হচ্ছে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ যেটাকে বলে, দেখেছ? আমি ভুল বলেছি, ওখানে ধান ক্ষেতের আগে ছিল করলা আর কি, করলা না ঠিক কাকরোল আর কি, কাকরোল বলে, ওই কাকরোল ক্ষেত ছিল। আর আমি যখন মাসি বাড়িতে ছিলাম তো তখন আমার ঠান্ডা লেগেছিল, তাও আমরা মানে কি বলবো, আমার বেশি একটু ঠান্ডা লাগে। আর এখনও আমার ভয়েস ওভার করতে যাচ্ছি এই যে প্রায় এক সপ্তাহ পর লক্ষ্মী পুজোর, তাও আমার ঠান্ডাই লেগে রয়েছে। তো এটা ছিল সকালবেলার খাওয়া দাওয়া। তো সকালবেলা এই যে করলা সিদ্ধ, বেগুন সেদ্ধ, আর চিংড়ি মাছ বাটা, আর আমার ওই ঘাটকোল পাতা বাটা, ওইগুলো আর কি বাটা আর সেদ্ধ এইসবই রান্না করা হয়েছিল সকালবেলা, সিম্পল। আর আমার নর্মালি সকালবেলা কোনো মাছের তরকারি এসবের থেকে আমার বাটা এসব সেদ্ধই খেতে বেশি ভালো লাগে। আবার জলটা ঢালে এই জায়গাটা ইয়ে করবে, ভিজাবে। তো শ্বশুর পাঠা দিছিল তো মানে। তো এই সময়টা মাসি বাড়িতে আমরা প্রায় 12 জন মতো ছিলাম, মানে এই সময়টা মাসি বাড়ি আরও আত্মীয় তো আমাদের আসেইনি, আরও আসার কথা ছিল। তো শুনতেই পাচ্ছ যে কত লোকজনের ক্যাচর ম্যাচের আওয়াজ হচ্ছিল আর কি। আর এটা ছিল আমার ফেভারিট, এই যে চিংড়ি মাছ বাটা আর হচ্ছে ঘাটকোল পাতা বাটা। আর এই যে হচ্ছে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ, এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছিল। আমার 2 দিদি, তাদের ছেলে মেয়ে, আর আমি, আমার ভাই, আমার মা, দিদা, মাসি, মেসো, দাদা, বৌদি সবাই ছিলাম। দাদা বৌদি তখন আর কি বাড়িতে ছিল না। তো এই যে সকালবেলার খাওয়া দাওয়ার পরে তারও 2 ঘন্টা পরে এই যে মাসিদের বাড়িতে আর কি আখ গাছ লাগিয়েছিল, তো এই আখ গাছ থেকে আখ একটু কেটে নিয়েছিল। তো এটা মানে মিষ্টি ছিল না আর কি, বাট আমরা খেয়েছিলাম। আর তারপরে সেদিনকে আর কি আমরা ঠিক করেছিলাম যে একবারে রাতেবেলা বাড়ি চলে যাবো, তো তার আগে ঠাকুর দেখে নেব। তো এই যে আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছিলাম ওই 5টার দিকে, আমি, আমার ভাই আর আমার মা। যেহেতু আমার মা আগের দিন ঠাকুর দেখতে যায়নি, আমি আর আমার ভাই গিয়েছিলাম। তো কয়েকটা প্যান্ডেল দেখা বাকি ছিল, তো সেগুলোই আর কি আমরা যাচ্ছিলাম ঠাকুর দেখতে দূরে দূরে। সামাজিক চেতনায়, উৎসবের পরিপূর্ণতায়, শারীরিক সার্থকতায় দ্বিতীয় কোনো শাখা নেই। ডিজিটাল স্টুডিও আমাদের সার্থকতা। সার্বজনীন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো উৎসব, সেই উপলক্ষে আপনাদের সকলকে কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এই বছরও শ্রী শ্রী কোজা। তো ওই যে আমার সামনে ছিল আমার ভাই আর আমার মাও ছিল সামনে, কিন্তু আমার মা বারবার পিছিয়ে পড়ছিল বিকজ অফ আমার মাও ছবি তুলছিল, তো তার জন্য। আর এটা দেখো ভেতরের প্রতিমাটা কি দারুণ ছিল, ভীষণই সুন্দর ছিল। আর এই যে ছিল আমার লুক, পিঙ্ক কালার 3 পিস পরেছিলাম। তো আমাকে কেমন লাগছে আমার সাজটা কমেন্টে অবশ্যই জানাতে। তো তারপর ওই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পর আমরা এই যে সামনের দিকে আরেকটা প্যান্ডেল ছিল, অনেকটা ভেতরের দিকে আর কি রাস্তা থেকে। তো এটা আমরা প্রত্যেকবার যাই, কিন্তু অনেকটা ভেতরে থাকে, একটু কষ্ট হয় হাঁটতে। আর এমনিতে তো বৃষ্টি তো প্রচুর হয়েছিল, তো তাও আমরা গিয়েছিলাম। এই যে ভেতরটা, বাস এখানটার গেটটা খুব সুন্দর করে প্রত্যেকবারই।
আর এখানে আমি ভাবছিলাম একটু ছবি তুলবো ভালো করে, কিন্তু মানে ছবিগুলো আসছিল এরকম রেড আর একটু ব্লু টাইপের আর নয়তো পিঙ্ক টাইপের, তো এর জন্য আমি এখানটা ছবি তুলতে পারিনি, বাট চেষ্টা করেছিলাম, ঠিকঠাক আসেনি আর কি। মিলন মেলায় অভিনব পুজো মণ্ডপ, দৃষ্টিনন্দন আলোকসজ্জা, মাতৃসম্পা, দেখো এখানে কি সুন্দর মা লক্ষ্মী আর নারায়ণ মানে একসাথে ছিল, এটা দেখতে আমার খুব সুন্দর লাগছিল, মানে বেশ সুন্দর লাগছিল। তো এটা দেখে আমরা তারপরে এই যে সামনের দিকে হাঁটছিলাম, এটা হচ্ছে আমরা মেলার মাঠে চলে এসেছিলাম আর কি। ওইখান থেকে হেঁটে হেঁটে মেলার মাঠের ওইখান দিয়ে বেরোনো যায়, তো আমরা মেলার মাঠের এখানে চলে এসেছিলাম। তো এখানটায় আরেকটা প্যান্ডেল আছে, তোমাদের আগে দেখিয়েছিলাম আগের দিন, তো এটা আমার মা দেখেনি বলে আবার মেলার মাঠে চলে এসেছিলাম আমরা। তো যেহেতু আমি তোমাদের আগের দিন এই প্যান্ডেলটা দেখিয়েছিলাম স্কুল মাঠে, তো আমি আজ এখন আর দেখালাম না, এই ভিডিওতে আর শো করলাম না। তো তারপর আমরা হেঁটে যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর এই প্যান্ডেলটার ভেতরে ঢুকতে গিয়ে অবশ্যই গান বাজছিল, তো আমি গানটা ছাড়লাম না, নয়তো কপিরাইট পড়ে যাবে। আর কি বলবো, আমার এই মা লক্ষ্মীর মূর্তিটা সব থেকে বেশি বেস্ট লেগেছে, আমি চোখটা সরাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল, মানে আমি দেখতে দেখতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল যে এত অসাধারণ মানে মূর্তি কিভাবে মানে কেউ বানাতে পারে। মনে হচ্ছিল যেন জীবন্ত কোনো মানুষ ওখানটা গিয়ে বসে আছে, এরকম আর কি মনে হচ্ছিল, এত দারুণ লাগছিল। তো আমি বেশ কিছুক্ষণ মানে মায়ের মূর্তির দিকেই তাকিয়েছিলাম, আর ওটার ভিডিও অনেকক্ষণ ধরে মানে করেছি, আর ভিডিও করে ছবিও তুলেছি অনেক। আমার গ্যালারিতে অনেকগুলো ব্লগ জমে আছে, আমি আস্তে আস্তে আপলোড করছি, আর আমি আস্তে আস্তে আপলোড করবো আরও ভিডিও, কিন্তু আমার গলার অবস্থাটা এমন খারাপ, মানে এমন বেশি ঠান্ডা লেগেছে, মানে কি বলবো। তো এই যে মায়ের প্রতিমাটা দেখে আবার সেম রাস্তা দিয়ে আমি ব্যাক করছিলাম। আর ওই যে পেছনে যার মাথা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার ভাই। তারপর আমার মা বললো যে মা খাবে পাঁপড়, তো আমারও পাঁপড় খেতে ইচ্ছে হচ্ছিলো, তো আমি আর আমার মা আমাদের দুজনের জন্য পাঁপড় নিয়ে নিয়েছিলাম, আর আমার দিদাও মানে বাড়িতে ছিল, মাসি বাড়িতে, তো দিদার জন্য পাঁপড় নিয়ে নেওয়া হয়েছিল। আর আমি আলু কাবলি ভীষণই খেতে ভালোবাসি, তো মেলার মধ্যে এটা দেখে মেলার মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর তারপর এটা একটা লাইট বোর্ড ছিল সামনে, তো লাইট বোর্ডের সামনে নিজস্ব কিছু সেলফি অ্যান্ড ভিডিও নিয়ে নিয়েছিলাম আবারও। আর তারপরে আমরা বাড়ির দিকে হাঁটা শুরু করেছিলাম, মানে মাসি বাড়ির দিকে আর কি, মানে অবশ্যই। আর এখানে না যেতে যেতে ওই যে বারসো রে মেঘা মেঘা বারসো রে মেঘা মেঘা বারসো রে মেঘা বারসো, এই গানটা হচ্ছিল। তো আমি মানে কি বলবো, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ওই গানটাই আওড়াতে আওড়াতে যাচ্ছিলাম, সুন্দর লাগছিল বেশ। তারপর হচ্ছে এটা আমি আমার মাসি বাড়ি থেকে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, মানে বাড়িতে চলে এসেছিলাম। তো এখানটা একটা কাকুর দোকানে আমার কিছু খাবার কেনার ইয়ে ছিল আর কি, তো ওইখানটা এসে দেখলাম একটা ক্যাট সুন্দর করে এখানটা বসেছিল, তো ওকে আমি একটু আদর করে দিয়েছিলাম। যেহেতু আমরা মানে বিশেষ কিছুই খাইনি মেলার মধ্যে, তো রাতে আবার কি খাবো, আমার মা আবার রান্না করবে এত রাতে গিয়ে, তখন অবভিয়াসলি ওরকম টাইম অফ 10:30 বেজে গিয়েছিলো, তো ভাই গিয়েছিল বিরিয়ানি আনতে। তো ওই যে ভাই তারপর বিরিয়ানি এনেছিল, আর আমরা রাতের ডিনার এটাই করে নিয়েছিলাম আর কি। আর আমাদের প্রথমে বাড়ি আসার প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে ওখানটা রাত জেগে আরও মানে ডান্স প্রোগ্রাম হয় মাসি বাড়ির সামনে, ওটা দেখবো, কিন্তু পরে আর আমার ভালো লাগেনি, মানে আমার ভীষণই ঘুম পাচ্ছিল, আর মাসি বাড়ি থাকলে আমার ঘুম হতো না, তো তার জন্য আর কি বেসিক্যালি চলে এসেছি বাড়িতে। তো আমরা বিরিয়ানি খেতে থাকি, তোমরা আরও ব্লগ ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও, অবশ্যই আরও ব্লগ ভিডিও আছে, তো কালী পুজোর আরও ব্লগ ভিডিও আসবে, তো তোমরা দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।